নিজের কর্মকে ধর্ম বলে গ্রহণ করে, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত থাকে না। যে কর্মফল চায় না এবং অপছন্দও করে না তাকেই সন্ন্যাসী বলা হয়। মানুষের জীবনে যে কোনো উচ্চ অবস্থান অর্জন করা সম্ভব যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের উপর আস্থা রাখে। ঈশ্বর দুর্বলতা দেন, কিন্তু মর্যাদা মানুষের নিজের মনই তৈরি করে। গীতার 24তম উপদেশে বলা হয়েছে, যতই ভালো হও না কেন, যদি খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো তবে তাদেরই পরিণতি ভোগ করতে হবে। ভীষ্ম পিতামহ সচ্চরিত্র ছিলেন, দ্রোণ ছিলেন ব্রাহ্মণ, কিন্তু দুজনেই অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন। তাই শেষ পর্যন্ত তাদের মৃত্যু হল অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে। এর থেকেই বোঝা যায় খারাপ সঙ্গ কখনোই সুখ দেয় না। অনেক সময় শুধু তাদের পাশে থাকলেই তাদের কর্মফলের বোঝা বহন করতে হয়। তাই সব সময় উত্তম সঙ্গেই থাকা উচিত। গীতার 25তম উপদেশে বলা হয়েছে, যে মানুষ প্রতারণা করে তার পরিণতিও হয় অত্যন্ত করুণ। শকুনীয় দুর্যোধন জীবনের প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের প্রতারণা করেছে, ফলে দুর্যোধনের সমস্ত পরাক্রমী যোদ্ধাই প্রতারণার মাধ্যমেই প্রাণ হারিয়েছিল। কারণ কর্মফল কাউকে ছেড়ে দেয় না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। যে অন্যকে প্রতারণা করে কোনো একদিন অন্য কেউ এসে তাকে প্রতারণার শিকার করে, এটাই কর্মের নিয়ম। গীতার 26তম উপদেশে বলা হয়েছে, জীবনে কষ্ট এলেই সাহস হারানো যাবে না। সামান্য ধৈর্যই সবচেয়ে কঠিন সংকটকে অতিক্রম করার শক্তি দেয়। এক রাজা একদিন তার গুরুদেবকে বলেছিলেন যে রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে, কিন্তু খারাপ সময়ের জন্য কোনো মানসিক প্রস্তুতি নেই। তখন গুরু একটি তাবিজ তার হাতে বেঁধে দিয়ে বলেছিলেন, জীবনে এমন সময় এলো যখন মনে হবে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভেতরের মন্ত্রটি পড়বে, তাতেই তুমি অপার শক্তি পাবে। একদিন সেই ঘটনারই মতো সময় এসে দাঁড়ালো। হঠাৎ আরেকজন রাজা তার রাজ্যে আক্রমণ করল, আর বাধ্য হয়ে তিনি অল্প কয়েকজন অনুচর নিয়ে রাজ্য ও নগরী ছেড়ে পালালেন। সেই মুহূর্তে রাজা গভীর দুঃখে ডুবে গেলেন। তার মনে পড়ল, গুরু বলেছিলেন জীবনে যখন সত্যিই ভয়াবহ সময় আসবে তখন তাবিজ খুলে ভেতরের মন্ত্রটি পড়তে, সেই মন্ত্রই তাকে শক্তি দেবে। রাজা ভাবলেন, এর চেয়েও দুঃসময় আর কি হতে পারে। তিনি তাবিজটি খুললেন, আর ভেতরে লেখা ছিল, এই সময়টাও কেটে যাবে। এই বাক্য পড়েই তিনি এক অদ্ভুত দৃঢ়তায় ভরে উঠলেন। তিনি বিশ্বাস করলেন বর্তমান দুঃসময় চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হবে। তাই সাহস হারানো চলবে না। তিনি ঠিক করলেন আবার সেনাবাহিনী গুছিয়ে তুলতে হবে। রাজা সৈন্যদের একত্র করলেন, আক্রমণকারী রাজাকে মোকাবিলা করলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। জীবনে যত ভয়াবহ পরিস্থিতি আসুক না কেন, কোনো অবস্থাই স্থায়ী নয়। দুঃসময় একদিন নিশ্চয়ই কেটে যায়। আমরা জীবনে অসংখ্য দুঃখ কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রতিবারই সেগুলোকে অতিক্রম করে ওঠার শক্তি পাই। একইভাবে তোমার জীবনেও যদি কোনো কঠিন সময় আসে, বিশ্বাস রাখো এটিও একদিন সরে যাবে। তাই কখনোই সাহস হারিও না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনের সবচেয়ে কঠিন ঝড়ও শান্ত হয়ে যায়। গীতার 27তম উপদেশ হলো, এই যুগে অতিরিক্ত ভালো হতে নেই, না হলে মানুষ তোমাকে শোষণ করে নিঃস্ব করে দেবে। পাণ্ডবদের জীবনী শেখায় নিতান্ত সৎ হওয়াই কখনো কখনো বড় কষ্টের কারণ হয়। তারা সর্বদা ন্যায়ের পথে চলেছে, কখনো অন্যায় করেনি, তবুও রাজ্য হারিয়েছে। তাদের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা হয়েছে, তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছে, কারণ তারা ছিলেন অতিরিক্ত ভালো। তখন যেমন ছিল, আজকের পৃথিবী তো আরো কঠিন। মানুষ সৎ মানুষকে কম সম্মান দেয়, বরং বেশি ব্যবহার করে। তুমি যত ভালো ব্যবহার করবে, অনেকেই তোমার সঙ্গে তত খারাপ আচরণ করবে। তুমি অন্যদের খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর তারা তোমাকে কাজে লাগানোর পথ খুঁজবে। তাই আজকের দিনে সুখী থাকতে হলে অত্যধিক ভালো হওয়ার দরকার নেই। এর মানে এই নয় যে তোমাকে খারাপ হতে হবে, বরং নিজের চোখে নিজেকে ভালো রাখো। বিশ্বের চোখে ভালো দেখাতে গিয়ে নিজেকে দুর্বল করে দিও না। গীতার 28তম উপদেশ হলো, অতীতকে ভুলে যেতে শেখো, কারণ অতীতের কষ্ট আঁকড়ে বাঁচলে আজকেও সুখী থাকা যায় না। জ্ঞানীরা অতীতের জন্য হাহাকার করেন না। অতীত যেমনই হোক, তা বর্তমানকে গ্রাস করতে দেওয়া ঠিক নয়। যা ঘটেছে তা থেকে শিক্ষা নাও, ভাবো আর যেন এমন না হয়, তারপর এগিয়ে যাও। অনেকেই বলেন, ওই মানুষ আমাকে এত অন্যায় করেছে, তাই আমি আজ এত দুঃখী। কেউ কেউ সারা জীবন অন্যদের দোষ দিতে দিতে নিজের কষ্ট বাড়িয়ে তোলে, কিন্তু যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে ততক্ষণ কখনো সুখী হতে পারবে না, সামনে এগোতেও পারবে না। অতীত বদলানো যায় না,
মানুষ কি করেছে তাও বদলানো যায় না, কিন্তু বর্তমান তোমার হাতে, সেটাকে তুমি যেমন চাও তেমন গড়তে পারো। আগামী দিনের দুঃখ এড়াতে চাইলে আজকে বাঁচো। তুমি পৃথিবীতে কাউকে পাবে না যে ভবিষ্যতের ভরসায় সুখে থাকে। সুখী সেই যে আজকার মুহূর্তে নিজের জীবন কাটায়। ভবিষ্যতের চিন্তা শুধু দুঃখ, আফসোস আর অনিশ্চয়তায় ভরিয়ে তোলে। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও এবং বর্তমানকে নিজের করে নাও। গীতার শিক্ষা বলছে, ভবিষ্যতের ভয় দুঃখ কমে না, বরং ভয়ই সব শান্তি কেড়ে নেয়। তুমি কাকে ভয় করবে? কে তোমাকে মারতে পারে? তুমি দেহ নও। দেহ কেবল কর্ম সম্পন্ন করার মাধ্যম। তুমি আত্মা, অমর ও চিরন্তন। অসংখ্য জন্মে তুমি অসংখ্য দেহ ধারণ করেছ, আর এখন মানুষের শরীর পাওয়া তোমার পুণ্যের ফল। এই জীবনকে কাজে লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো সৎকর্ম, দয়া আর নিঃস্বার্থ সাহায্য করা। যে নিরন্তর ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে সে অবশ্যই ঈশ্বরকে পায়। কেউ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেও তাতে তার কিছু যায় আসে না। মানুষের মন পবিত্র, কর্ম সৎ আর চরিত্র ভালো হওয়াই প্রকৃত যোগ্যতা। ঈশ্বর ভক্তির ক্ষুধার্ত। কেউ যদি ভালোবাসা ও ভক্তিসহ একটি পত্র, একটি ফুল, ফল বা জলও অর্পণ করে, ঈশ্বর তা গ্রহণ করেন। ভক্তি নেই এমন অর্ঘ্য যতই বাহুল্যপূর্ণ হোক মূল্যহীন। নিঃস্বার্থ সাহায্য, দানকে সেবা হিসেবে গ্রহণ করা, পক্ষপাতবিহীন সিদ্ধান্ত এবং কর্তব্য পালন, এসবই ঈশ্বর ভক্তির সমান। এরাই ঈশ্বরের প্রিয়। তাকে ভালোবাসবে তা গভীরভাবে ভাবা জরুরি, কারণ যে ভালোবাসার মূল্য বোঝে না তার কাছ থেকে দূরে থাকাই শান্তির পথ। আজকাল অনেকেই ভালোবাসার নাম করে সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রেম, যা স্বভাবতই পবিত্র, মানুষের স্বার্থ আর অসচেতনতার কারণে বিষের মতো তিক্ত হয়ে যায়। অনেকেই বিশ্বাস আর মমতাকে ব্যবহার করে অন্যের হৃদয় ভেঙে দেয়। তুমি যদি কাউকে সত্যিই ভালো না বাসো, তবে সে কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। যে সম্পর্কই হোক, যদি তুমি কাউকে সীমাহীন ভালোবাসো আর সে যদি সেই ভালোবাসার যোগ্য না হয়, তবে তার বিনিময়ে কেবলই দুঃখ ও যন্ত্রণা ফিরে আসে। প্রেম নিজে কোনোদিন কষ্টের কারণ হয় না। কষ্ট দেয় সেই মানুষ যে তোমার মমতার মূল্য দিতে অক্ষম। তাই ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে এবং তোমার অনুভূতিকে সম্মান করবে। আর যখনই বুঝবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার অনুভূতির কদর করে না, তখন সেখান থেকে সরে যাওয়াই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। গীতার 29তম উপদেশে বলা হয়েছে যে মানুষ বারবার তোমায় আঘাত দেয় তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর এর ফলেই তার জীবনে অসংখ্য দুঃখ ও বিপর্যয় নেমে এসেছিল। কেউ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বারবার একই ভুল করলে বুঝতে হবে সেটা ভুল নয়, সেটাই তার স্বভাব। তারা এমনই এবং ভবিষ্যতেও তোমার সঙ্গে একই আচরণ করবে। তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। কাউকে একবার ক্ষমা করলেও তার প্রতি সতর্ক থাকা দরকার। বলা হয়, একই মানুষকে দুবার পরীক্ষা করা নিজের মুখে ধুলো দেওয়ার মতো। যে তোমাকে একবার প্রতারণা করেছে বা ভুল করে হলেও ব্যথা দিয়েছে, তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাই এমনভাবে ক্ষমা করবে যাতে কখনো বোকা না শোনাও, আবার নিজের শত্রু তৈরি করো না। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয় তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই, বরং বুঝে নিতে হবে মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে। সবাই ভালো দেখাতে চায় কিন্তু ভালো হতে চায় না। কাউকে তোমার প্রতি সামান্য অন্যায় করতে দাও, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। কিংবা যখন তোমার জীবনে দুঃসময় আসে, তখনই বুঝতে পারবে কে সত্যিকার অর্থে তোমার আপন। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না। কারো কাছ থেকে এত আশা করো না যাতে পরে হৃদয়ে ভেঙে যায়। কারণ এই পৃথিবীর মানুষ কারো ছিল না, কাউকে কোনোদিন হবেও না। তাই নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তখন দেখবে কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। গীতার 12 অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি আর হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদন করো। তখন কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসো, সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এখানে হৃদয়ের মূল্য নেই, অনুভূতির মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য। মানুষ তোমার থেকে কি পেতে পারে এই হিসেবেই তারা সম্পর্ক গড়ে তোলে।
যতক্ষণ তুমি তাদের কাজে লাগো ততক্ষণ তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা আচরণ সব বদলে যায়। তাই নতুন কাউকে দেখলেই বিশ্বাসে ভেসে যাবে না। তারা প্রথমে খুব ভালো দেখায়, কিন্তু সেটা কেবল নিজের সুবিধের জন্য। তুমি ফাঁদে পড়বে কিনা তা ঠিক করবে তোমার নিজের বুদ্ধি। গীতার ৩য় উপদেশে বলা হয়েছে, নিজের আত্মীয় স্বজনই তোমার সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। বাইরের লোক তোমার সুখ দুঃখের খোঁজ রাখে না, কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে চোখ রেখে চলে। বাইরে থেকে তারা বলবে সফল হও, সুখে থাকো, কিন্তু তোমার সাফল্যের খবর শুনলে তারা খুশি হয় না। কখনো কখনো দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের যুদ্ধও তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে, আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। বাইরের লোক তোমার জীবন কেমন চললো তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মন তোমার সুখ সহ্য করতে পারে না। তারা মুখে মধুর কথা বলল, অন্তরে তোমার ভালো চায় না। তাই কাউকে নিজের মানুষ ভাবার আগে দেখে নাও সে সত্যিই তোমার আপন কিনা, নাকি শুধু ভান করছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক দেববাণী যা মহাভারতের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শুনিয়েছিলেন। যোদ্ধার হৃদয়ে সে সময় সন্দেহ জমে উঠেছিল, ভয় তাকে গ্রাস করেছিল। সে ভাবতেই পারছিল না আপন জন গুরুজনে ভরা সেই যুদ্ধক্ষেত্রে কিভাবে অস্ত্র ধারণ করবে। সেই সংকটের মুহূর্তে কৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেন তাই গীতা নামে পরিচিত। ৮৮ অধ্যায় আর ৭০০রও বেশি শ্লোক নিয়ে গঠিত এই গ্রন্থ জীবন সম্পর্কে এমন সব গভীর সত্য তুলে ধরে যা মানুষের প্রত্যেক প্রশ্নের সামনে অদ্ভুত স্পষ্টতা এনে দেয়। কর্ম, ধর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ এবং জীবনের আসল উদ্দেশ্য। বলা হয়, যে সংসারে গীতার পাঠ ধ্বনিত হয় সেই গৃহে শান্তি নিজেই বসতি করে। তাই আজ আমরা গীতার আদর্শকে একেবারে সরল, নিখুঁত এবং সহজ ভঙ্গিতে উপলব্ধি করব, যাতে এই জ্ঞান তোমার ভাবনা বদলায়, তোমার কর্মের দিশা ঠিক করে এবং পুরো জীবনকে নতুন আলোয় আলোকিত করে। অনেকেই বলেন কর্মই সর্বোচ্চ ধর্ম। কথাটি শুনতে আকর্ষণীয় হলেও এর ভিতরে এক বড় অসম্পূর্ণতা লুকিয়ে আছে। কারণ সব কর্মই ধর্ম নয়। কর্মের রূপ বিভিন্ন, কথায়, কাজে, ইচ্ছায়। কেউ চুরি করে, কেউ মিথ্যা বলে, কেউ অন্যের হৃদয়ে আঘাত করে, এগুলিও কর্ম, কিন্তু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাই গীতা শেখায় কর্ম নয়, সৎ কর্মই ধর্ম। সেই কর্মই ধর্ম যা সত্যের সঙ্গে যুক্ত, দয়ার সঙ্গে জড়িত, ন্যায় ও শুভবুদ্ধির প্রতিফলন, যে কর্ম কারো অমঙ্গল ঘটায় না এবং আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্মসঙ্গত কর্ম জীবনকে দীপ শিখার মতো আলোকিত করে। তাই শুধু বলা যে কর্মই ধর্ম, এটি ভুল এবং কখনো কখনো বিপথেও নিয়ে যেতে পারে। আসল কথা হলো ধর্মের সঙ্গে সঙ্গতি রাখা কর্মই সত্যিকারের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মনে রেখো ধর্মই চূড়ান্ত আশ্রয়। কর্ম সদা দুই প্রকার, ধর্ম ও অধর্ম। যে মানুষ তার কর্তব্যকে সত্য, দয়া, করুণা, ক্ষমা এবং অহংকার বর্জিত মন নিয়ে পালন করে, আমি কৃষ্ণ তার সঙ্গেই থাকি। যে সৎ পথে চলে সে কোনোদিন একা থাকে না, ঈশ্বর তার সঙ্গী হয়ে দাঁড়ান। মানুষ জন্মেছে কর্ম করার জন্য, কর্ম এড়িয়ে থাকা যায় না। কিন্তু প্রকৃত পার্থক্য হচ্ছে কর্মের উদ্দেশ্য ও কর্মের ভেতরের অনুভূতিতে। শুভ কর্ম মানুষকে আত্মিক উন্নতিতে নিয়ে যায়, আর ভুল কর্ম ধীরে ধীরে নিজেরই জীবনকে ভেঙে দেয়। নির্বাচন মানুষের নিজের হাতে, সে কোন পথে যাবে। গীতার মূল মর্ম হল নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের মোহ রেখে নয়, কর্তব্য পালন করা। যখন তুমি তোমার কাজ করো আর ফলের চিন্তা ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হও। কারণ ফলের প্রকৃত অধিকারী ঈশ্বর। আমাদের কাজ কেবল সৎভাবে, দয়া নিয়ে, সত্যনিষ্ঠ মনে কর্ম সম্পাদন করা এবং তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। এতে মন পরিষ্কার হয়, কর্মের বোঝা হালকা হয়ে যায় এবং জীবন সহজ হয়ে ওঠে। নিষ্কাম কর্মের অর্থ ফলকে অস্বীকার করা নয়, বরং কর্মের মুহূর্তে মনকে সেই ফলের উদ্দেশ্যের জালে আটকে না রাখা। ধর্ম সেই আলো যা মানুষকে সত্যের পথে নিয়ে যায়।
যা আত্মাকে সুগন্ধিময় করে, যা সমাজে প্রেম, ন্যায় আর সৌহার্দ্য ছড়িয়ে দেয়। অধর্ম জন্মায় অহংকার, ক্রোধ, ঘৃণা আর লোভের অন্ধকার থেকে, যা অন্যের কষ্টের কারণ হয়। কেউ যদি সেবার নামে ধর্মের আড়ালে অহংকার লুকিয়ে রাখে, তবে তা কেবল আচরণ, ধর্ম নয়। কিন্তু যদি ক্ষুদ্রতম সেবাও নিঃশব্দে, বিনয় আর দয়া নিয়ে করা হয়, তবেই তা সত্যিকার ধর্মের রূপ নেয়। গীতা আমাদের শেখায় সত্য, দয়া, সাম্য, ক্ষমা এইসব গুণকে অন্তরে ধারণ করতে। এরা সেই বীজ যা সাধারণ কর্মকে ধর্মরূপে রূপান্তরিত করে। গীতায় 3টি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। কর্মযোগ শেখায় নিষ্ঠা ও দায়িত্বপূর্ণ কর্ম। জ্ঞানযোগ শেখায় আত্মার চিরন্তন সত্য উপলব্ধি। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম ও আত্মসমর্পণ। কেবলমাত্র এক পথে চললে দিশাহীনতা আসে। কর্মে জ্ঞান না থাকলে কর্ম সীমাবদ্ধ হয়ে যায়। জ্ঞান থাকলেও ভক্তির স্নেহ না থাকলে জীবন শুষ্ক হয়ে পড়ে। তাই এই 3 পথ একত্রে জীবনকে সার্থক করে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধার টানাপোড়েনে ভেঙে পড়েছিল, সেই মুহূর্ত মানুষের জীবনের বহু সংকটের প্রতিচ্ছবি। যখন সম্পর্ক, অনুভূতি আর দায়িত্ব একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন মন পথ হারায়। গীতা তখনই বলে, প্রথমে নিজের কর্তব্যকে চিনে নাও, তারপর সিদ্ধান্ত নাও। কৃষ্ণ অর্জুনকে শুধু চোখের সামনে থাকা সত্য নয়, জীবনের বৃহত্তর সত্য দেখতে শেখান। আত্মার অমরত্ব, ধর্মের মহিমা এবং কর্মফলের চিরন্তন বিধান। আমাদের দৈনন্দিন জীবনেও পরিবার, কাজ, সমাজ সবই কখনো কখনো কঠিন পরীক্ষায় ফেলতে পারে। গীতা শেখায়, ভয় আর সন্দেহের অন্ধকারে ডুবে না গিয়ে আমাদের উচিত যুক্তি, বিবেক আর ধর্মকে ভিত্তি করে পথ নির্বাচন করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যে স্থির, দয়ারসে সিক্ত, আত্মনিয়ন্ত্রিত, অহংকারহীন এবং সকল প্রাণীর প্রতি সমান করুণা রাখে, সে আমার পরম প্রিয়। তার জীবন সরল, সত্যভিত্তিক এবং গভীর প্রভাবশালী। এমন মানুষের পাশে আমি সর্বদা থাকি। সত্যবাদিতা, দয়া, ক্ষমাশীলতা, নম্রতা, কর্তব্যনিষ্ঠা, সন্তুষ্টি এই গুণগুলো মানুষকে নির্মল করে এবং জীবনকে স্থায়ী শান্তিতে ভরিয়ে তোলে। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের মোহে নিজেকে বেঁধে ফেলো না। ফলের দাসত্ব থেকে মুক্ত হওয়া মানেই মনকে শান্ত রাখা, আবেগকে স্থির করা। আমরা বীজ বপন করি, কিন্তু গাছের জন্ম আর ফলের সময় এ দুটোই ঈশ্বর ও সময়ের দান। তাই সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলকে নিজের বলে দাবি করো না। এতে কর্ম পবিত্র হয়ে ওঠে। কোনো কাজ শুরু করার আগে তার ভালো মন্দ পরিণতি ভেবে নাও। দেখো যে কর্মটি অন্যের ক্ষতি করবে কিনা। প্রত্যেক কাজে নম্রতা রাখো, ভান নাই। সত্যিকারের সহানুভূতি রাখো, কর্তব্যে সততা রাখো আর কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করো। দিনের শেষে নিজের কাজগুলোর দিকে ফিরে তাকাও। আজ কি আমার কোনো কর্ম কারো অমঙ্গল করেছে, নাকি সত্যের পথে ছিলাম? এই আত্মপরীক্ষাই সাধারণ কর্মকে ধর্মের রূপ দেয়। গীতার আরেকটি মহাসত্য হল, আসল শান্তি ও আনন্দ বাইরে নয়, অন্তরের গভীরে। আত্মা নিত্য, জন্ম মৃত্যুর ওপারে। এই জ্ঞান গ্রহণ করলে মৃত্যু ভয়, সুখ দুঃখের ওঠানামা সবই হালকা হয়ে যায়, আর মানুষ দৃঢ়ভাবে জীবন যাপন করতে শেখে। প্রতিদিন কিছু সময় মনকে শুদ্ধ করো, ধ্যান, প্রার্থনা বা গীতা পাঠে। এতে মন স্থির হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়ে ওঠে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি সহজ, সত্য এবং নিঃস্বার্থ প্রেম। ভক্তি কোনো জটিল আচারের সমষ্টি নয়, এটি হৃদয়ের পবিত্রতা। যখন তুমি তোমার কর্মকে, ভাবনাকে, অনুভূতিকে ঈশ্বরের চরণে নিবেদন করো, তখন জীবন নতুন আলোয় ভরে ওঠে। শুধু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজানোই ভক্তি নয়,
ভক্তি হলো হৃদয়ের নরম স্পর্শ, যেখানে প্রেম নিজে থেকেই ঈশ্বরকে খুঁজে নেয়। ভক্তির আসল অর্থ কখনো শুধু উপাসনা বা মন্দিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজকে ঈশ্বরকে উৎসর্গ করা এবং প্রতিটি প্রাণে তার উপস্থিতি খুঁজে পাওয়া। গীতা বলে, জীবনের সত্যিকার উদ্দেশ্য আত্মাকে জানা এবং পরমেশ্বরকে মনে রাখা। এ পথ কেবল ভৌত সাফল্যের জন্য নয়, বরং নৈতিকতা, প্রেম আর সত্যকে জীবনে ধারণ করার জন্য। জীবনের মান কত অর্জন করলাম তা দিয়ে নয়, আমরা কতটা সত্য, দয়ালু আর নিঃস্বার্থ হতে পারলাম তা দিয়েই নির্ধারিত হয়। নিজের ভিতরের আলো যত বেশি জাগ্রত করা যায়, ততই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাই। জীবনের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়। পদোন্নতির অন্যায় আচরণ দেখে মন ভারী হতে পারে, কিন্তু গীতার পথ বলে, ফলের জন্য ক্ষুব্ধ না হয়ে নিজের কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করা। পরিবারে নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা, বাবা মায়ের সেবা করা, সন্তানদের লালন পালন করা সবই ভক্তির অংশ, যদি তাতে অহংকার না জড়িয়ে যায়। সমাজে কারো সাহায্য করলে তা যেন কখনো গর্বে পরিণত না হয়, কারণ সৎ সাহায্য প্রকৃত ভক্তিরই পরিচয়। সমালোচনা বা বিরোধের মুহূর্তে মনকে সংযত রাখা জ্ঞানীর পথ। রাগে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ তাড়াহুড়োর সিদ্ধান্তই কষ্ট দেয়। দৈনন্দিন আচরণে গীতার শিক্ষাকে প্রয়োগ করলে জীবন সহজও হয়, শান্তও হয়। গীতা শেখায়, কর্ম আমাদের কর্তব্য, তবে তা হতে হবে সত্য ও ধর্মের সঙ্গে সঙ্গত। ফলের প্রতি আসক্তি বাদ দিয়ে নিষ্কাম কর্ম করাই প্রকৃত সাধনা। সত্য, দয়া, ক্ষমা ও অহংকারহীনতা জীবনের মূল অলংকার। ভক্তি, জ্ঞান আর কর্ম, এই তিনির সমন্বয়ে জীবন স্থিরতা পায়। আত্মা কখনো নষ্ট হয় না, তাই ভয় বা সন্দেহকে বুদ্ধি দিয়ে জয় করতে হয়। যখন এই নীতিগুলো প্রতিদিনের জীবনে জায়গা পায়, তখনই গীতার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। শান্তি, সফলতা আর আন্তরিক আনন্দ স্বয়ংক্রিয়ভাবে জীবনে প্রবেশ করতে থাকে। জীবনের সহজ নিয়ম হলো, মানুষ যা মন থেকে খুঁজে সে ঠিক সেই রুতেই তার কাছে ফিরে আসে। ঈশ্বরকে যদি ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস দিয়ে স্মরণ করা হয়, তেমনই সৌম্য রূপে তিনি ফিরে আসেন। তাই চিন্তাকে অকারণে ব্যয় না করে শক্তি সমস্যা সমাধানে লাগাতে হয়। ভক্তি মানে শুধু আচার পালন নয়, বরং অন্তর দিয়ে ঈশ্বরকে স্মরণ করা, তার গুণগুলো চেতনায় রাখা এবং তার দেখানো পথে চলার চেষ্টা করা। যে মানুষ ঈশ্বরের নাম নিয়ে কীর্তন করে, তার মন ধীরে ধীরে বিশুদ্ধ হয়, আত্মা শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি ভক্তি ভরে তাকে স্মরণ করেন, তিনি এই জীবনেও শান্তি পান এবং পরজগতেও। যার জীবনে ভক্তি নেই, তার জীবনে শান্তি স্থায়ী হয় না। এটি কঠিন বাক্য নয়, বরং গভীর সত্য। মন শান্ত থাকলে চোখে স্নিগ্ধতা আসে, জীবনে সন্তোষ জন্মায়। যারা কুকর্মে জড়িয়ে থাকে, তারা মায়ার জালে ঘুরপাক খায়। মায়া মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু যে ঈশ্বরের শরণ নেয় সে ভয়কে জয় করতে শেখে। সমর্পণ মানে দুর্বলতা নয়, বরং নিজের অহং ও ভয়কে সাময়িক সরিয়ে রেখে বিশ্বাস করা যে আমাদের রক্ষা করার কেউ আছে। যেমন শিশুকে যখন বাতাসে ছুঁড়ে দেওয়া হয়, সে কাঁদে না, হাসে, কারণ জানে তাকে তুলে নেওয়া হবে। এমনই বিশ্বাস জীবনের ভয় কমিয়ে দেয় এবং কর্মকে স্পষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে ছোট করে দেখো না এবং নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। প্রতিটি মানুষ অনন্য, সকলের নিজস্ব শক্তি আছে, দুর্বলতাও আছে। তুলনা আত্মবিশ্বাস কেড়ে নেয়। তাই নিজের কাজের দিকে মন দাও, নিজেকে উন্নত করো এবং নিজের পথেই এগিয়ে চলো। প্রকৃত অনুপ্রেরণা আসে নিজের চিন্তা থেকে। অন্যের প্রশংসা বা সমালোচনার চেয়ে নিজের ভাবনাই আমাদের এগিয়ে নেয়। তাই বৃহৎ ভাবো, ভালো ভাবো এবং নিজের উন্নতির সাধনা প্রতিদিন করো। ছোট ছোট পদক্ষেপ সময়ের সঙ্গে বড় সাফল্যের রূপ নেয়। যে ব্যক্তি কষ্ট সহ্য করে সে একদিন সুখের স্বাদ পায়, আর যে অন্যকে কষ্ট দেয় সে সুখ পায় না। করুণা ও মমতা মানুষকে পরিপূর্ণ করে। হঠকারিতা ও হিংসা কখনো ভালো ফল দেয় না। ফুল নরম বৃষ্টিতে ফোটে, বজ্রধ্বনিতে নয়।
তেমনি মন কোমলতা ও ভালোবাসায় প্রস্ফুটিত হয়, কঠোরতায় নয়। সম্পর্কেও যদি মানুষকে পরিবর্তন করা না যায়, অন্তত তার ক্ষতি করা উচিত নয়। দুঃখে পৃথিবী দগ্ধ হয়, আর সামান্য ভালোবাসাই পৃথিবীকে সুন্দর করে তোলে। একটি ছোট দান, একটুকু হাসি বা সামান্য সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মনের শান্তি। যে নিজের মনকে শান্ত রাখতে পারে, সেও সত্যিকারের ধনী। শান্তির জন্য বাহ্যিক সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সমন্বয় ও বোঝাপড়া। মনকে শান্ত রাখার অভ্যেস গড়ে তুলতে হয়। ধ্যান, প্রার্থনা, সাদাসিধে জীবন আর নিয়ম মাফিক দিন যাপন এতে সাহায্য করে। প্রতিদিন সামান্য সময় নিজের সঙ্গে কাটিয়ে ভাবতে হয়, যা চাইছি তা সত্যিই প্রয়োজনীয় কিনা। বেশিরভাগ চাওয়া আসে অভ্যেস বা ভয় থেকে, বাস্তব প্রয়োজন থেকে নয়। সময়ের গতি মানুষের ইচ্ছা অনুযায়ী চলে না। সময় যেদিকে নিয়ে যায় সেদিকেই হাঁটতে হয়। জীবন কঠিন মনে হয় তখনই যখন পরিস্থিতি বদলানোর চেষ্টা করি, নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা না করে। যখন বুঝতে শিখি যে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখনই শক্তি সেই জায়গায় খরচ হয় যেখানে পরিবর্তন সম্ভব। আমাদের আচরণ, সিদ্ধান্ত আর ভাবনায় গ্রহণ করার মনোভাব দুর্বলতা নয়, পরিপক্কতা। সত্য কখনো চিৎকার করে না, সে নিঃশব্দেই আলো ছড়ায়। অসত্য যতই দাবি করুক, তার ভিত ফাঁপা। যেমন আলোর রেখা অন্ধকারে নিজের কাজ চালিয়ে যায়, সত্যও শেষ পর্যন্ত পথ দেখায়। যারা সত্য ও ন্যায় পথে চলে, তাদের পথ সহজ নয়, কিন্তু স্থিরতা থাকে। সৎ জীবন অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। মানুষের আচরণ সমাজকে শিক্ষা দেয়। কথা নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না, আর শব্দের আঘাত অনেক গভীর। তাই বলার আগে চিন্তা করা প্রয়োজন। যদি কারো মঙ্গল না করতে পারো, অন্তত ক্ষতি করো না। নম্রতা ও সত্যতা কথায় থাকলে সম্পর্ক দৃঢ় হয়। মিথ্যা সম্পর্ককে ভেঙে দেয়। নীতি ও ধর্মের জন্য দাঁড়াতে হয়। অন্যায়ের বিরোধ করা এবং আপনজনের কল্যাণে ত্যাগ করা মহৎ কাজ। কখনো ত্যাগ মানে ছোট সুখ ত্যাগ করে বড় কল্যাণ বেছে নেওয়া। সত্য ঠিক তেমনই, তাকে যতই দমন করা হোক, সে শেষমেশ জলপৃষ্ঠের তেলের মতোই উপরে উঠে আসে। তাই নিজের নীতিতে অটল থাকা প্রয়োজন। যে মানুষ গীতা পড়ে ও তার উপদেশ পালন করে, তার খারাপ কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। সবাইকে কর্মফল ভোগ করতে হয়, তবে সৎ পথ ধরে চললে সেই ফলও রূপান্তরিত হয়। বর্তমান কর্মকে সঠিক করে তোলা যায়। নিষ্কামভাবে কর্ম করলে অন্তরে শান্তির জন্ম হয়। কর্মযোগের মর্ম এটাই, কর্ম করো কিন্তু ফলের চাহিদায় মনকে ব্যস্ত করো না। মৃত্যু এক অটল সত্য। সৃষ্টির আদিকাল থেকে জন্ম আর মৃত্যু একই চক্রে ঘুরে চলেছে। যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে মানুষ, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই সত্য উপলব্ধি করলে ভয় কমে যায় এবং মানুষ বর্তমানকে বাঁচতে শেখে। জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য এমন শোক করেন না যে জীবনের পথ থমকে যায়, আর জীবিতদের জন্য এমন দুঃখও করেন না যা জীবনকে স্তব্ধ করে দেয়। তারা জানেন যা গেছে তা আবার ফিরবে, আর যা আছে একদিন চলে যাবে। জীবনে যা আসে তাকে মেনে নেওয়ার সাহসই জীবনের পথকে সহজ করে তোলে। যদি কোনোদিন সুযোগ পাও, তবে কারোর পথপ্রদর্শক কিংবা সহায়ক হয়ে উঠতে দ্বিধা করো না। কারোর জন্য সার্থক সঙ্গী হওয়া কোনো স্বার্থ নয়, বরং মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ। যেমন একটি প্রদীপ নিজের আলো কমায় না, কিন্তু অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দিতে পারে, তেমনি তোমার সামান্য যোগানো অন্যের জীবন আলোকিত করতে পারে। নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখে কারোর পাশে থাকা এবং দায়িত্ব ভাগ করে নেওয়াই প্রকৃত মানবতা। আমরা যখন অন্যের উপকার করি, তখন মনও শান্ত হয়, আত্মাও তৃপ্তি পায়, আর এই তৃপ্তি আসল সন্তোষ। শ্রীকৃষ্ণের উপদেশ শুধু শব্দে ছিল না, তা তার কাজে প্রতিফলিত হতো। তাই গীতার বাক্য শুধু শুনলেই বা পড়লেই হবে না, তাকে জীবনে ধারণ করতে হবে। তুমি কতটা সঠিক কিংবা কতটা ভুল, তা কেবল তোমার অন্তর আর পরমেশ্বরই জানেন। নিজের হিসেব নিজেকেই রাখতে হয় এবং নিঃস্বার্থভাবে সত্য পথে চলতে হয়। এই শুদ্ধতা মানুষকে দুঃসময় ধৈর্যবান করে তোলে এবং সাফল্যে
অহংকার থেকে রক্ষা করে। যখন বুঝে যাবে যে জীবনে কিছুই স্থায়ী নয়, তখন ভয় মুক্ত হয়ে বর্তমানকে গ্রহণ করতে পারবে। ভবিষ্যতের চিন্তা আর অতীতের আফসোস এই দুটোই মনকে শূন্য করে দেয়। তাই যা আছে তাকে গ্রহণ করো, যা নেই তাকে ছেড়ে দাও। পরিবর্তন মানেই দুঃখ নয়, বরং নতুন পথ শুরু করার সুযোগ। জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে বাইরে নয়, নিজের ভেতর তাকাতে হয়। সত্য, শান্তি এবং করুণার মধ্যেই